আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজেই পালন করেছেন। যে হাদিসটা পশ্চিম বাংলায় মাদ্রাসায় পড়ে পড়ানো হয়, যে হাদিসটা দেওবন্দি মাদ্রাসায় পড়ানো হয়, যে হাদিসটা আহলে হাদিসদের মাদ্রাসায় পড়ানো হয়, যে হাদিসটা সুন্নি মাদ্রাসায় পড়ানো হয়, এক কথায় যত খারেজি মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসায় এই হাদিসটা পড়ানো হয়। ওই হাদিসটার নাম হলো মিশকাত শরীফ। ওই মিশকাত শরীফের 179 পেজের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। আর এই হাদিসটি মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 368 পেজের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের মধ্যে হাদিসটি কোট করেছেন। কিতাব এখানে মওজুদ আছে। যত রেফারেন্স দিব বা বলবো কিতাব দেখাতে গেলে টাইম খতম হয়ে যাবে। তো বিরাদে ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের মধ্যে হাদিসটি কোট করেছেন। আন আবি কাদাতা আল আনসারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনি ফাকালা ফিহি উলিদতু। হযরত আবু কাদাতা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ফিহি উলিদতু, ওই সোমবারের দিনে আমি নবী দুনিয়াতে আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আমি এই দুনিয়াতে সোমবারের দিনে জন্মগ্রহণ করেছি। তাই প্রত্যেক সোমবারে প্রতি সপ্তাহে মাসে 4 দিনে আপনার আমি এই আমার মিলাদ রোজার মাধ্যমে পালন করি। বলুন সুবহানাল্লাহ। বিরাদে ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে নবী আমার রোজার মাধ্যমে তার মিলাদ পালন করেছেন। আপনি আরো হাদিস উঠিয়ে দেখুন, যে হাদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফের 203 পেজের মধ্যে হাদিসটি কোট করেছেন। হযরত ইব্রাহিম ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের চাক্ষুষ দর্শন, তিনি আমাকে প্রসাবকালীন দেখেছেন। তিনার মধ্য হতে একটা নূর প্রকাশ হয়েছে। ওই নূর প্রকাশ হওয়ার কারণে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিরাদে ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে নবীজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজেই পালন করেছেন। এবার প্রশ্ন হলো, অনেকে বলে থাকে যে সাহাবায়ে কেরাম নবীর মিলাদ পালন করেনি। আপনি হাদিস উঠিয়ে দেখুন, যে হাদিসটা মিশকাত শরীফের 541 নম্বর পেজের মধ্যে হাদিস নাম্বার 5771 মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আমরা তাওরাত কিতাবে এমন পেয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা, সে সৎ চরিত্রের অধিকারী হবে, সঠিক পথের দিশারি হবে, এমন কি কেউ তার সঙ্গে খারাপ আচরণ করলে সে নিজে গুণে মাফ করে দিবে, সে জন্মগ্রহণ করবে, অর্থাৎ তার মিলাদ হবে মক্কায়, হিজরত হবে মদিনায়, তার অধিপথ হবে শাম পর্যন্ত, এবং তার উম্মতগণ আল্লাহ পাকের অসংখ্য প্রশংসা করবে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হযরত মাওলানা আবু রায়হান রিজা সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ।
ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে আল্লাহ পাক রূহ জগতের মধ্যে সর্বপ্রথম নবীর মিলাদ পালন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজেই পালন করেছেন। সাহাবায়ে কেরাম নবীর মিলাদ নবী নিজেই সাহাবায়ে কেরাম নবীর মিলাদ পালন করেছেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমরা যদি এই মিলাদুন নবী পালন করি আমাদের কি উপকার হবে? বিশ্ববিখ্যাত কিতাব ইমাম হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই আন-নিমাতু কুবরা আলাল আলাম গ্রন্থে হাদিসটি কোট করেছেন যে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকিল ফিল জান্নাহ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক দিরহাম ব্যয় করবে কানা রফিকিল ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথী হবে। বলুন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকালা উমর রাদিয়াল্লাহু আন মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করবে, যে ব্যক্তি নবীর মিলাদকে সম্মান প্রদর্শন করবে ফাকাদ আহইয়াল ইসলাম, ওই ব্যক্তি ইসলামকে পুনরায় জিন্দা করলো। বলুন সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা গাযওয়াতা বাদরিন শাহীদ ফাকান্নামা শাহিদা গাযওয়াতা বাদরিন ওয়া হুনাইন। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক দিরহাম ব্যয় করবে, ওই ব্যক্তি বদর এবং হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আন মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাতি আলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করলো, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী পাঠ করলো, যে ব্যক্তি মিলাদ শরীফ পাঠ করলো, ওই ব্যক্তি এই দুনিয়া থেকে ঈমান না নিয়ে ইন্তেকাল করবে না। ওয়া আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং বিনা হিসাবে ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে আমাদের মিলাদুন নবী যদি আমরা নবীর শানে মিলাদ পাঠ করি আমাদের উপকার আছে না ক্ষতি আছে? আমাদের উপকার আছে না ক্ষতি আছে? আমাদের উপকার আছে। যে সিল মারা কাফের, ইস্টাম মারা কাফের, ও কাফেরের যদি উপকার হয়, আপনি হাদিস উঠিয়ে দেখুন। যে হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে পেজ নাম্বার 768 পেজের মধ্যে হাদিস নাম্বার 5101, 5101 হযরতে উরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সুয়াইবা আবু লাহাবের দাসী ছিল, ও সুয়াইবা নবীকে দুধ পান করিয়েছিলেন। ও সুয়াইবা আবু লাহাবকে তার ভাতিজা হওয়ার কারণে ওই সুসংবাদটা আবু লাহাবকে দিল, বলে আপনার ভাতিজা হয়েছে। তো আবু লাহাব খুশি হয়ে তোর জন্য আঙ্গুল ইশারা করে তার দাসী
দাসীকে আজাদ করে দিয়েছিল। কিছুদিন পরে আবু লাহাব ইন্তেকাল করলো। আবু লাহাবের এক আহেল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর আবু লাহাবকে জিজ্ঞাসা করছে, তুমি এখন কবরে কেমন আছো? আবু লাহাব বলছে, আপনাদের নিকটে আসার পর থেকে আমি কবরে খুব একটা শান্তিতে নাই, কিন্তু প্রত্যেক সোমবারে আমার আঙ্গুল দিয়ে, এই তর্জনী আঙ্গুল দিয়ে আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম। শুধু এই কারণে নবী আগমন করেছিল, ওই আগমনের খুশিতে আবু লাহাব আমার দাসীকে আজাদ করার কারণে এই প্রত্যেক সোমবারে আমার আঙ্গুল দিয়ে পানি নির্গত হয়। ওই পানি যদি আমি আবু লাহাব পান করি, আমার আযাবটা নিরাসন হয়। বলুন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, যার শানে কুরআনে, যার বিরুদ্ধে কুরআনের সূরা নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, একবারে সিল মারা কাফের, একবারে সিল মারা, মোহর মারা কাফের, একবারে ওই কাফের নবীর আগমনের খুশিতে যদি তার দাসীকে আজাদ করার কারণে কবরে আযাব হালকা হয়, আর আমরা হলাম সেই নবীর উম্মত। 12 রবিউল আউয়াল মাস যখন আসে, নবীর আগমন দিবসে নবীর মহব্বতে আমরা রিয়ালি জুলুস, আমরা রাস্তায় বেরিয়ে আমরা জুলুস করি। বর্তমান সময়ে যারা বাদ আকীদা, আহলে হাদিস এবং দেওবন্দি, এক কথায় যত ফিরকা রয়েছে, সমস্ত ফিরকার মুখ কিন্তু চুরচুরি হয়ে যায়। মুখে দেখবেন এইভাবে আছে কি নাই? তো ওই জুলুস পালন করা চলবে কি চলবে না? আপনি হাদিস উঠিয়ে দেখুন, যেই হাদিসটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিসটি কোট করেছেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 7241। কত? 7241। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাত্রে মদিনায় পৌঁছালাম। পৌঁছানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বাড়িতে অবতরণ করবেন, এই নিয়ে লোকেদের মধ্যে বিতর্ক শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আব্দুল মুতাল্লিবের মামার বংশে বনু নজ্জারে অবতরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্রে অবতরণ করলেন। যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করবেন, মক্কা মদিনার যত মহিলারা রয়েছে তারা বাড়ির ছাদে রয়েছে, যারা যুবক রয়েছে তারা রাস্তায় বেরিয়েছে, কৃতদাসরা রাস্তায় বেরিয়েছে, আল্লাহ রাসূলকে ওয়েলকাম জানাচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। আর স্বাগতমের সময় একটাই স্লোগান ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তো মদিনার যত যুবক ছিল, মহিলারা ছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিচ্ছেন। আর আমরা যদি রিয়ালি জুলুস করি, আমরা যদি জুলুস পালন করি, অনেকে বলে থাকে এটা বিদআত। তো রিয়ালি জুলুস করা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। বিরাদে ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আর একটা কথা বলে যে ইসলামিক পতাকা ঝান্ডা বাড়িতে উত্তোলন করা যাবে না। রবিউল আউয়াল মাস আসলে ইসলামিক ঝান্ডা পতাকা উত্তোলন করা এটা বেদাত রয়েছে। আপনি হাদিস উঠিয়ে দেখুন, যেই হাদিসটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে 102 নম্বর পেজের মধ্যে বলে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এই কলিজার টুকরা যেই দিন সর্বাগ্যে সর্বপ্রথম এই ধরতির বুকে, এই দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, আল্লাহ পাক কুদরতি ভাবে আমার চোখের পর্দাকে উঠে নিলেন। আমি আমিনা আমার ঘর থেকে দেখতে পেলাম পৃথিবীর 3টি পতাকা উত্তোলন করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটা হলো পূর্ব প্রান্তে, দ্বিতীয়টি হলো পশ্চিম প্রান্তে, এবং তৃতীয়টি হলো কাবা শরীফের ছাদে উঠতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তা এই পতাকা উত্তোলন করা হলো ফেরেশতার সুন্নাত।
সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তারা আর একটা কথা বলে, তো যাই হোক আমি ওদিকে গেলে আরো অনেক হয়ে যাবে। আমি বলেছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ শব্দের আগে ঈদ শব্দ যুক্ত করা কতটুকু যুক্তিযুক্ত, তাই তো? তারা বলে থাকে মুসলমানদের ঈদ মাত্র দুইটি। তারা এই কথা বলে বেড়ায়, মানুষকে বিভ্রান্ত করে বেড়ায়, কিন্তু কুরআন ও হাদিস অনুযায়ী মুসলমানদের ঈদ হলো মাত্র 5টি। বলুন সুবহানাল্লাহ। কারো কারো মতে আরো বেশি রয়েছে। তো বিরাদে ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, সহিহ হাদিস দ্বারা জানা যায় যে মুসলমানদের ঈদের দিন হলো জুম্মার দিন। বলুন সুবহানাল্লাহ। আপনি হাদিস উঠিয়ে দেখুন, সুনানে ইবনে মাজাহ পৃষ্ঠা নাম্বার 77 হাদিস নাম্বার 1098 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আন আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعل الله للمسلمين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুম্মার দিন দাঁড়ালেন। দাঁড়ানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ পাক এই দিনকে মুসলমানদের জন্য, জুম্মার দিনকে আল্লাহ পাক ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস আরো আছে আপনার সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2161 এর মধ্যে, ওখানে লিপিবদ্ধ রয়েছে ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমুল ঈদ, নিশ্চয় জুম্মার দিন হলো ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। আপনি আরো হাদিস উঠিয়ে দেখুন, মুসলমানদের আরেকটি ঈদের দিন হলো আরাফাত দিন। যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিসটি কোট করেছেন, এবং এই হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি কোট করেছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 4606, কত? 4606, এবং তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3044। عن عمار ابن أبي عمار قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يوم عيدا قال ابن عباس فإنها في نزلت في يوم عيدين في يوم الجمعة ويوم عرفة। হযরত ইবনে আম্মার ইবনে আবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, করা ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন তেলাওয়াত করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকাল, তখন তার নিকটে এক ইহুদি উপস্থিত ছিল। সেই ইহুদি বলল, লা উনসিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াউমা ঈদা। ইবনে আব্বাস, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তো আয়াতের নাজিলের দিনটা আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। ক্বালা ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাহা ফি নাযালাত ফি ইয়াউমা ঈদাইনে। এই আয়াত যেদিন নাজিল হয় সেই দিন মুসলমানদের দুই ঈদ একত্রিত হয়েছিল। একটা হলো জুমার দিন আর দ্বিতীয় হলো আরাফাত দিন। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে এক হলো বকরার ঈদ, দ্বিতীয় হলো ঈদুল ফিতরের ঈদ, দুইটি হয়ে গেল। আর একটা হলো জুম্মার দিন আর একটা হলো আরাফাত দিন, চারটি হয়ে গেল। আর সব থেকে বড় ঈদের দিন হলো, খুশির দিন হলো আপনার আমার রাসূলের আগমন দিবস। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা ডাইরেক্ট কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন সূরা ইউনূস পারা নাম্বার 11 আয়াত নাম্বার 58 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দিন আল্লাহ পাকের ফজল ও রহমত পাওয়ার পরে মুসলমানগণ যেন ঈদ হিসাবে গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ, সুবহান। যা তাদের সমস্ত ধন সম্পদ থেকে আমি আল্লাহর কাছে অতি উত্তম
হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ডাইরেক্ট কোরআন থেকে প্রমাণিত যে ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দ যুদ্ধ করা, নবীর আগমন দিবসে নবী যেই দিন আগমন করেছেন ওই দিনটা হলো মুসলমানদের প্রতি সব থেকে বড় ঈদের দিন, বলুন সুবহানাল্লাহ। আপনি আরো উঠিয়ে দেখুন সূরা মাইদা পারা নম্বর 7 আয়াত নম্বর 114 মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকটে দোয়া করছে, ওগো আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাদ্য নাজিল করো, আমাদের জন্য মাইদা নাজিল করো। আপনি যদি আসমান থেকে খাদ্য নাজিল করেন, খাবার নাজিল করেন, ওই আয়াতের নাজিলের দিনটা, খাদ্য আসার দিনটা আমাদের পরবর্তী এবং পূর্ববর্তী যারা আসবে ওই আয়াতের খাবারের দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ। আচ্ছা বলুন তো, আসমান থেকে খাবার আসার দাম বেশি না আপনার নবী যেই দিন আসে সেই দিন দাম বেশি? নবী আসার দিন সেই দিন হলো সব থেকে বড় ঈদের দিন। কারণ নবী যদি না আসতেন আমরা রোজা পেতাম না, নবী যদি না আসতেন আমরা হজ পেতাম না, নবী যদি না আসতেন যাকাত পেতাম না। এক কথায় ইসলামের মধ্যে যত আহকাম ও আকরাম রয়েছে আমরা কিছুই পেতাম না। এক কথায় আল্লাহ পাক তার হাবিবকে সৃজন না করলে এ तमाम কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি। ব্রাদার ইসলাম মুআদ্দাস সামিন ইকরাম, আরেকটা কথা বলে আমি বক্তব্য সমাপ্ত ঘটাবো। অনেকে বলে থাকে যে নবী যেই দিন আগমন করেছে ওই দিন আমরা খুশি কেন মানাবো? অনেকে বলে থাকে খুশি কেন মানাবো, আমরা দুঃখ করব। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে যে শোক পালন করা 3 দিনের উপরে হারাম রয়েছে। আর আমাদের নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী, কি না? জিন্দা নবী, হায়াতুন নবী। যেহেতু আমার আলা হযরত বেরেলির সরজমিনে, বেরেলির চাটিয়াতে বসে আমার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ ও মিল্লাত আকে নিয়ামত দারিয়ে রহমত সাইকুল আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমাম আহমদ রেজা ফাজলি বেরেলি রহমতুল্লাহ আলাই কলম চালিয়ে বললেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। ব্রাদার ইসলাম, অনেকে বলে যে নবী মুর্দা, কিন্তু আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, হাজির নাজিরের নবী, ইলমে গায়বের সংবাদদাতা নবী। ওই নবীর সম্পর্কে মাজমাউয়ে জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাই হাদিস কোট করেছেন, সহিহ সনদে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার জীবিত থাকা তোমাদের জন্য উপকৃত এবং আমি আমার ইন্তেকাল হয়ে যাওয়া তোমাদের নিকটে উপকৃত। কারণ হলো তোমাদের আমলগুলো আল্লাহ পাক আমার দরবারে হাজির করেন, আমি সেই আমলকে দেখি। তোমরা যদি ভালো কর্ম করো আমি আল্লাহ পাকের নিকটে শুকরিয়া আদায় করি, ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি নেক কর্ম করার তৌফিক দান করেছো। আর তোমাদের যখন খারাপ কাজ দেখি, তোমাদের গুনাহ সমূহকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি, তখন আমি আল্লাহর নিকটে বলি, রব্বি হাবলি উম্মতি, তোমাদের গুনাহের জন্য আমি আল্লাহ পাকের নিকটে ক্ষমা প্রার্থনা করি। বলেন যাই হোক, আর বক্তব্য লম্বা করছি না, এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি আল্লাহ পাকের নিকটে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া